হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্রা 2024 ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 10 আলোচনা করছি। চলো দেখে নাও। পেজ নম্বর 269। প্রথম গ্রুপ এটা দেখে নেবো। একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 8টা এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। চলো প্রথম কোশ্চেন, প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো, তাহলে লব্ধ একক কোনটা হবে? ডি এরটা। এরপর দেখো চাপের মাত্রীয় সংকেত কোনটা হবে। দেখো চাপ মানে আমি কি লিখতে পারি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল। এবার বল মানে কি? ভর গুণিত ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -2। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত? এল স্কোয়ার। তাহলে যদি এল দিয়ে এল স্কোয়ারকে কেটে দিই তাহলে কত আসছে? এম এল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর সি এরটা হবে। 3 কোশ্চেন, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো ঘনকোণ। কারণ ঘনকোণের কোনো মাত্রা নেই, কিন্তু এর একক হচ্ছে স্টেরাডিয়ান আছে। এরপর 4 কোশ্চেন, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো বৃত্তীয় গতি। এরপর 5 কোশ্চেন, নিচের কোন লেখচিত্রটি কোনো কণার সমবন্ধনে গতি প্রকাশ করে? উত্তর হবে সি এরটা। এরপর দেখো 6 কোশ্চেন, একটি পরমাণুর এক্স এর ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 27 আর 14 দিয়েছে। X3+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? প্রথম কথা কি দিয়েছে? নিউট্রন সংখ্যা দিয়েছে 14 আর ভর সংখ্যা দিয়েছে 27। তাহলে 27 থেকে আমি যদি 14 বাদ দিই তাহলে প্রোটন সংখ্যা পেয়ে গেলাম 13টা। তাহলে 13টা প্রোটন মানে 13টাই ইলেকট্রন আছে। এখন সেখান থেকে 3টে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে 3টে ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে কত আসছে? 10টা। তাহলে সঠিক উত্তর ডি এরটা হবে। এরপর দেখো রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষায় কোন ধাতুর পাতের উপর করা হয়? উত্তর হবে সোনা। এটা তোমরা ক্লাস 8 থেকেই জেনেছো। একটি নিউট্রনবিহীন পরমাণু হলো, উত্তর হবে নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে সাধারণ হাইড্রোজেন, যেটাকে আমরা প্রোটিয়াম বলি। এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেবো। 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। প্রথম দেখো এখানে তোমাদের 7টা প্রশ্নের উত্তর আছে, বিকল্প প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে। প্রথম কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। তাহলে শূন্যস্থানে তোমরা স্কেলার কথাটা লিখছো, স্কেলার রাশি। এরপর দেখো অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা? উত্তর হবে মোল। এরপর দেখো 3 কোশ্চেন, একটি বস্তুর ভর 3000 কেজি, আয়তন হচ্ছে 3 মিটার কিউব হলে বস্তুটির ঘনত্ব। আমরা ঘনত্ব যেমন জানি ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন করতে গেলেই ভরটা হচ্ছে 3000 আর আয়তনটা হচ্ছে 3। এইটা হচ্ছে কেজি আর এটা হচ্ছে মিটার কিউব। তাহলে কত আসছে? কাটাকাটি করলে 1000 কেজি পার মিটার কিউব। এটাই হচ্ছে ঘনত্ব। এরপর দেখো সমবেগী গতিশীল বস্তুর ত্বরণ 0 হয়। তাহলে এই শূন্যস্থানে তোমরা 0 কথাটা লিখছো। 13 নিউটন বলের দুটি সমকৌণিক উপাংশের একটি হচ্ছে 5 নিউটন হলে অপরটি কত? তাহলে সিম্পল, তোমরা 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ারটা বাদ দাও। সেক্ষেত্রে কত আসছে? 169 - 25। তাহলে রুট ওভার আসছে 144 সমান দিয়ে 12 নিউটন আসছে। তাহলে অপর উপাংশের মান হচ্ছে 12 নিউটন। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয়? উত্তর হবে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। এরপর দেখো নিউটনের গতিসূত্র 3টি কোন ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়? কার্টেসীয় অথবা জড়ত্বীয়। আমি এখানে কার্টেসীয় কথাটা লিখে দিলাম, তুমি জড়ত্বীয় লিখতে পারো। এরপর দেখো সত্যমিথ্যা করতে বলেছে। পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যা সমান হয়। এটা মিথ্যা হবে, কারণ প্রোটনের সঙ্গে ইলেকট্রন সমান হয়, প্রোটনের সঙ্গে নিউট্রন সমান নাও হতে পারে, আবার সমানও হতে পারে। এরপর পরমাণুর সবচেয়ে ভারী কণা পরমাণুর কোথায় অবস্থান করে? পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম হচ্ছে নিউট্রন, সেটি নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে এই জায়গাটা আমি নিউক্লিয়াস লিখলাম। এর পরের কোশ্চেন দেখো, এ 40-20, বি 40-19, সি 39-19 নিউক্লিয়াসগুলির মধ্যে আইসোটোন দুটিকে শনাক্ত করো। দেখো এক্ষেত্রে কি হচ্ছে? নিউট্রন হচ্ছে 20টা থাকছে, কারণ 40 থেকে 20 বাদ দাও 20টা। এক্ষেত্রে কত হবে? 21টা, এক্ষেত্রে 20টা। তাহলে এ এর সঙ্গে সিটা হচ্ছে আইসোটোন। তাহলে আমি এখানে এ 40-20 তার সাথে লিখে দিলাম সি 39-19। এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। এবার গ্রুপ সি এর কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বোলাও। এখান থেকে ম্যাথমেটিক্যাল পোর্শন বা যেগুলো দরকার খুবই, যেগুলো তোমাদের বইতে খুঁজতে অসুবিধা হবে, সেগুলো আমি তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। প্রথমে দেখো ম্যাথমেটিক্যাল একটা অঙ্ক দিয়েছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 গ্রাম জলে একটি পুরো পাত্র পুরোপুরি ভর্তি হয়।
এই পাত্রে 40 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব। দেখো কেরোসিনের ঘনত্ব সময় কি লিখবে, কেরোসিনের ঘনত্ব মানে হচ্ছে কেরোসিনের ভর, তাহলে কেরোসিনের ভর মানে 40 গ্রাম, আর কেরোসিনের পাত্রের আয়তন কত হবে, 50 গ্রাম, যেহেতু জল আসছে তাই 50 এখানে ঘনসেমি আসবে, 50 ঘনসেমি লিখে দিলাম বা সিসি লিখে দিলাম। এখানে কত আসছে, 0 0 কেটে গেল, 4/5। এখন ভাগ করলে কত আসছে, 0.8 কত আসবে গ্রাম পার ঘনসেমি। এটাই হচ্ছে কেরোসিনের ঘনত্ব। এরপর দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, একটি বস্তু 70 সেমি পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে শুরু করে 10 সেকেন্ড পর বস্তুটার বেগ হচ্ছে এত, তাহলে ত্বরণ কত। প্রথমত ভি সমান আমি ক্যালকুলেশন করবো 0.05 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে কত লিখতে পারি, 5/10 গুণিত 100 সেমি পার সেকেন্ড করে দিলাম। এবার 10 কেটে গেলে 50 সেমি পার সেকেন্ড। এবার তাহলে বস্তুটার বেগ হ্রাস পেয়েছে, তাহলে এ সমান কত লিখতে পারি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অর্থাৎ অন্তিম বেগ এখানে কত আসছে 50, তার থেকে 70টা বাদ দিলাম, কত সেকেন্ড হয়েছে 10 সেকেন্ডে, সমান দিয়ে কত আসছে -20/10, অর্থাৎ -2 সেমি পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলাম। এরপর দেখো এখানে একটা অথবা দিয়েছে, একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 17টি ইলেকট্রন আছে, মৌলটির যোজ্যতা কত। দেখো যেহেতু বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, তাই এর অষ্টক পূর্তির জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যানোয়ন গঠিত হবে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই এর যোজ্যতা সমান 1 লিখলাম। মৌলটির ভর সংখ্যা যদি 38 হয়, নিউট্রন কত। প্রথমত আমি প্রোটন কটা আছে, ইলেকট্রন কটা আছে দেখে নেব, 2, 8টা, 8, 7টা, মানে 17টা ইলেকট্রন আছে। ভর সংখ্যা 17টা যদি ইলেকট্রন হয়, তাহলে প্রোটন সংখ্যা কত, তাহলে ইলেকট্রন সমান হচ্ছে 17টি, তাহলে সেক্ষেত্রে প্রোটন সমান কত লিখবো, প্রোটন সমানও 17টা। তাহলে নিউট্রন কত হবে না, ভর সংখ্যা কত 38 থেকে আমি প্রোটনটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলে আসছে 21, অর্থাৎ নিউট্রন সংখ্যা এসে গেল 21টি। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সমস্ত 1 থেকে এখনো পর্যন্ত 10 মডেল চলছে, সমস্ত মডেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও এর মধ্যে, তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই ভিডিওটা দেখতে হবে। চলো টাটা, বাই বাই।